আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আমি এখন বাসায় যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। তাহলে হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লিটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো, কালকে আমার আসতে হয়তো আধা ঘন্টা লেট হবে। বুঝলি তাহলে? ও, তোমার একটা জিনিস দেওয়ার ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, যাই না কী অবস্থা। দেখো নাসিক, কেন বলো দূরে থাকা প্রেমে থাকে না, হৃদয় ভেঙে কাছে শোনো, জানি তুমি আছো, তবে কেন বলো দূরে থাকা প্রেমে থাকে না, হৃদয় ভেঙে কাছে শোনো। এই, তোর হাতে কি? কিছু না। কিছু না মানে? কিছু না হলে মুখের উপরে একটা চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা মামা 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 আমি বলছি যে না না মানে মানা 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 মানা। স্যার, কি আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। স্যার, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ।
জন নাকি তোমার? না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ? পড়া দিলা সব হোমওয়ার্ক করে রাখছো। স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেই জন্য অনেক সারাদিন পড়ছেন। ওকে, যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দিব না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেব। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। কোনো জিনিসটা টেনশনে আছেন? না, আপসেট না, আমি একটু এক্সাইটেড, বুঝছো? তপুর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে, একটু জন্য। আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইল। অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যাই, চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে? আমি যাবো কেন? আমি যাবো তপুকে খুশি করতে, আর তুমি যাবো আমার খুশির জন্য। মানে? তোমাকে একটা কথা বলি, তুমি তো এখন আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখত না, তাই না? কিন্তু আমি একটা স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কে থাকবে, কালি বাসায় রেখে যাওয়া যাবে না, এমনি বলি। আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটাও তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় জানো? মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না। যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবেন, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। ও তপুর রেজাল্ট দিল তো, তো ওর জন্য গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আপনার সাথে দেখা করাই। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? সরি, মানে তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা A+ চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা A- রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? হালাল ভাবে কামাই করতেন?
এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনাইছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এই কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে, প্রেম ছাড়া তার কিছু জানে না। হ্যাঁ, প্রেম ছাড়া কিছু জানে? কোটা এত বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে। আবার সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। আজকে আসছি তো। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছে আপনি বলেন। ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো, আস্তে আস্তে। বউ নিয়ে বের হইছেন, হ্যাঁ তাহলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই, তাই না? আর টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে, আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু, তপু, কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না, এটা আপনাদের চোখে ঠিকই পড়ল। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? আপনার বাচ্চা এ প্লাস পায়নি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না। আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে? ও তো উত্তীর্ণ। এ প্লাসে কি আছে আমাকে বলেন? হ্যাঁ, এ প্লাসে কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। সরি, আমি না বুঝিনি, মানে আমি 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 এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। সারা জীবন পরিশ্রম করছি, টাকাটাও তো লাগে টাকার জন্য। আমার ওর প্রতি কোনো দাবি নেই, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই। শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। আপনার কথা আমি মনে রাখবো, আপনার মতো করে ভাববো। সরি। ওদিকে আছে যে দেখেন, ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।